You've allowed yourself to be in a very যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া তীব্র বাকবিতণ্ডার পর ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্ব মিডিয়ায় এই ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং এটির পরিপ্রেক্ষিতে ইউক্রেনের রাজনৈতিক সম্পর্কের উপর গভীর প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই দ্বন্দ্বের পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল সেটিও বাতিল হয়ে যায়। ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক ভ্লাদিমির ফেসিস্কো এএফপিকে বলেন, গুঞ্জন শোনা যাচ্ছে ট্রাম্প ও জেলেনস্কির বাকবিতণ্ডার পর মার্কিন প্রশাসন হয়তো ইউক্রেনকে সামরিক সহযোগিতা কমিয়ে দিতে পারে। তিনি আরও জানান, এই পরিস্থিতি ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের সংকট সৃষ্টি করতে পারে। শুক্রবার জেলেনস্কির সঙ্গে বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন দিয়েছে তার জন্য জেলেনস্কি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি। এ নিয়ে উভয় পক্ষের বাকবিতণ্ডার পর জেলেনস্কি ও তার প্রতিনিধি দলকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয় বলে জানিয়েছেন ট্রাম্পের প্রেস সচিব। এরপর জেলেনস্কি এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে জানান, যুক্তরাষ্ট্র রুশ নেতার সঙ্গে সংলাপ চালাতে চায় তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এর আগে আরেকটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি লিখেছিলেন, আমাদের পক্ষে আরও দৃঢ় অবস্থান নিন। এ বিষয়ে সামরিক বিশ্লেষক মাইকোলো বিয়েলিয়েস্কোভ বলেন, এমন অবস্থার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে সম্পর্ক পুনর্গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের জন্য মার্কিন সমর্থন এবং পারস্পরিক সুবিধাজনক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে যারা বর্তমানে ইউক্রেন যুক্তরাষ্ট্র সম্পর্কের দায়িত্বে আছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বিয়েলিয়েস্কোভ বলেন, গত শুক্রবার আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে অন্ধকার দিন ছিল। বিশ্ব রাজনীতি এবং সামরিক সম্পর্কের উপর এই ঘটনার বিরাট প্রভাব পড়তে পারে, যা আগামী দিনে ইউক্রেনের অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থনকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।